আমি শোভন হাজরা, এই গ্রামের একজন ডাক্তার। আজ থেকে ৬ মাস আগে এই গ্রামে এসেছিলাম ডাক্তারি শিখে। আজ দেখতে দেখতে বেশ কয়েক মাস পার করলাম। যাই, এখন চেম্বারে গিয়ে বসি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আসতে পারি ভিতরে? হ্যাঁ, আসুন ভিতরের। বলুন, কি করতে পারি আপনার জন্য? বলছি ডাক্তারবাবু, কাল রাত দিয়ে খুব পেটে ব্যথা, ৭ থেকে ৮ বার শৌচালয়ে গেছি। কিছু একটা ওষুধ দিন, আর যে পারছি না। আচ্ছা, আচ্ছা, দাঁড়ান, দিচ্ছি। এই নিন, এই ওষুধ দিলাম। এখন বাড়ি গিয়ে কিছু খেয়ে তারপর ওষুধ খেয়ে নেবেন, আর রাতে একবার খাবার পর খেয়ে নেবেন। আচ্ছা ডাক্তারবাবু, তাহলে আসলাম। আচ্ছা, আপনাদের সাথে আরেকজনের পরিচয় করানো তো হলোই না। সে হলো সুখেন। ও আমার হেল্পার। খুব ভালো ছেলে। এই তো এখনই আসবে, দেখুন। স্যার আসছি একটু। হ্যাঁ, বলো সুখেন। স্যার, আর একজন আছে, তারপর আর কেউই নেই। ঠিক আছে, তুমি আমার খাবারের ব্যবস্থা করো। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। খাওয়া দাওয়া করতে করতে বিকাল ৫টা। তার কিছুক্ষণ পর এক লোক এসে বলে, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার মেয়েটাকে বাঁচান। পেটে ব্যথাতে ছটফট করছে খুব। আমার মেয়েটাকে বাঁচান। আচ্ছা, আপনি একটু বসুন। কি হয়েছে খুলে বলুন, আর কোথায় যেতে হবে? আমার মেয়ে পেটে ব্যথাতে চটফট করছে, আপনি ওকে বাঁচান। বাঁচান আমার একমাত্র মেয়ে। আচ্ছা, কোথায় আপনার বাড়ি? আমার বাড়ি নবগ্রাম। আচ্ছা, চলুন। হঠাৎ সেই সময় সুখেন সব শুনে বাইরে দিয়ে ছুটে এসে বলে, কাল সকালে গেলে হয় না? না মানে, এখন তো সন্ধে হয়ে গেছে, এখন যাওয়াটা ঠিক হবে না। তুমি কি বলছো সুখেন? ওনার মেয়ের শরীর খারাপ, আমি না গেলে কিভাবে চলবে? আপনি চলুন। তারপর আমি আর সেই লোকটা সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি ওনার বাড়ির উদ্দেশ্যে। সন্ধে প্রায় হয়ে গেছে, আর চারদিকে মাঠ পেরোলাম। আশেপাশে কোনো মানুষজন নেই। যেদিকে তাকাচ্ছি মাঠ, ক্ষেত আর গাছ। তারপর ওনার বাড়ির এসে পৌঁছলাম। আসুন ডাক্তারবাবু, আসুন আসুন, দেখুন আমার মেয়েটা খুব অসুস্থ, দেখুন। হ্যাঁ, দেখি দেখি। এ কি? ওনার তো গা ঠান্ডা। উনি তো বেঁচে নেই। ক্ষমা করুন, উনি আর বেঁচে নেই। জানি ডাক্তার, জানি ও আর যে বেঁচে নেই জানি আমি, তাই তো ডেকে আনলাম। মানে, কি বলতে চাচ্ছেন? নাটক করছিস নাটক। কেন মনে নেই? সেই সময় তোর মতোই এক ডাক্তার এসেছিল আমাদের এখানে। আমার মেয়ের তখন খুব পেটে ব্যথা। আমি গেছিলাম সেই ডাক্তারের কাছে। উনি বলল এখন সময় নেই, বাড়ি যেতে গেলে ২০০০ টাকা লাগবে। আমার কাছে টাকা ছিল না, আমি পায়ে পর্যন্ত ধরেছিলাম। শোনেনি কোনো কথা। তারপর যেই ডাক্তারই আসে তাকে আর ফেরতে দেই না। এইবার তোর পালা। কি বলছেন? আমি ওরকম নই। তোরা সব কটা সমান, এবারে তোকে মেরে ফেলবো, দেখ দেখ। হ্যাঁ বাবা, ছেড়ো না ওকে। আমি খুব কষ্ট পেয়েছি ওই ডাক্তারের জন্য। ছেড়ো না বাবা, ছেড়ো না। আহ, আমাকে ছাড়ুন, আমাকে ছাড়ুন। বাঁচাও, বাঁচাও। আমি প্রায় অজ্ঞান হয়ে যাব। সেই মুহূর্তে দেখি সুখেন কথা থেকে এক আগুন আনে, ওই লোকটির মাথায় মারে। তারপর আমাকে বলে, চলুন স্যার, চলুন, তাড়াতাড়ি পালান। সুখেন আমাকে টেনে ঘর থেকে বের করে সাইকেলে করে নিয়ে গ্রামের দিকে ছুটল। আমি জিজ্ঞেস করি, কে ছিল সুখের ওটা? স্যার, ওর নাম হারু, গরিব চাষির। একসময় ওর মেয়ের পেটে ব্যথাতে মারা যায়। এসেছিল হাসপাতালে, কিন্তু ডাক্তার যায়নি, কারণ হারুর কাছে টাকা ছিল। তাই হারু আর তার মেয়ের আত্মা কোনো ডাক্তারকে এই গ্রামে আর টিকতে দেয় না। এই সব শোনার পর আমি মনে মনে সিদ্ধান্ত নিই, এই গ্রামে আর একটাও বাবার মেয়েকে মরতে দেব না। আর ধিক্কার সেই ডাক্তার যারা টাকাতে বিক্রি হয়ে গেছে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিও।